বিয়ের পর কেন মেয়েদের জীবন পাল্টে যায় বলতে পারো? হ্যালো এভরিওয়ান, আমি সাথী। আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকেই ওয়েলকাম। চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক এখান থেকে। এখন বিকেল 6টা বাজছে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে বাজারে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বাজার যাচ্ছি। আর আর কিছু না, চলো আমি এখন জামা কাপড়গুলো তুলবো, কারণ বাজার যাব তো দেরি হয়ে যাবে, আসতে যেতে আর আসতে টাইম লাগবে। জামা কাপড়গুলো তুলে দিয়ে যাই, তাহলে হচ্ছে আবার বৃষ্টি ফিষ্টি নেমে যায়। আমি যেতে যেতে বলা তো যায় না, এখানে ব্যাঙ্গালোরে না বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায়, কিন্তু এই জায়গায় বৃষ্টিটা হয়নি এখনো অবধি। আকাশ তো সুন্দরই আছে, দেখো। চলো জামা কাপড়গুলো তুলে নিই তাড়াতাড়ি করে। মানে বিয়ের পর কেন মেয়েদের জীবন পাল্টে যায় বলতে পারো? মানে কেন, আমি না কারণটাই বুঝতে পারি না যে মেয়েদের জীবন বিয়ের পরেই কেন পাল্টে যায়। আমি সত্যি বুঝতে পারি না। আমি না এই যে মানে এখনই ভাবছিলাম বসে বসে যে আমাকে মাংস খেতে ইচ্ছা করেছে। এখন মাংস খেতে তো ইচ্ছা তো করেছে, ইচ্ছা করলেই তো আর সামনে পেয়ে যাব না, ঠিক যেমন বিয়ের আগে পেয়ে যেতাম। এখন আমাকে দোকান যেতে হবে আগে, ফার্স্ট অফ অল তো আগে দোকান যেতে হবে, মাংস কিনে আনতে হবে। সব থেকে মানে বড় কাজ যেটা, সেটা হচ্ছে মাংস কিনে আনা, ঠিক আছে? তো মাংস এখন আমাকে কিনতে যেতে হবে, কিনে এনে তারপর আবার নিজের হাতে রান্না করতে হবে, তারপরে গিয়ে আমার সেই ইচ্ছাটা পূরণ হবে। আর বাড়িতে থাকতে কি হতো বলো, আমার শুধু ইচ্ছা হতো আর অর্ডার দিয়ে দিতাম, আর বাবা মা দুইজনে মিলে, আমার বাবা মাংস এনে দিত আর মা রান্না করতো, এই হতো। আর আজও না আমার মা কিন্তু মাংস আনে না, জানো তো। আমরা বাজার গেছি, মানে মাকে আমি নিয়ে গেছি, আমি গেছি মাকে নিয়ে বাজারে গেছি, কিন্তু আমি কখনো বাজারের ভিতরে ঢুকিনি। আমাদের ভেদিয়ায় এখন তো আমি বাজারের ভিতরে ঢুকিনি, খুব কম ঢুকেছি। আমি বিয়ের পর আমার বরকে নিয়ে একবার ঢুকেছিলাম, আমি না কিছু চিনতে পারছিলাম না, কারণ আমি কখনো বাজারে ঘুরেই দেখিনি। আমি আমাদের ওই ভেদিয়া বাজারটা, মাকে নিয়ে যেতাম, আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, মানে বসে থাকতাম, আমার ওই গাড়ি নিয়ে বসে থাকতাম, আর মা বাজার করে নিয়ে আসতো, তারপর আবার মাকে নিয়ে বাড়ি আসতাম, কারণ আমার মা সাইকেল চালাতে পারে না। আর এখন আমি আর নেই, মা এখন খুব কম যায় বাজারে, কারণ বাবাই যায়। বাবা যখন সময় পায় তখন গিয়ে নিয়ে আসে। মাঝে মধ্যে হয়তো 2-1বার মা মনে হয় বাবার সঙ্গে চলে যায়, কারণ আমার মা তো একা হেঁটে যাবে না, অনেক দূর আমাদের বাড়ি থেকে বাজার। তো আমরা না বোনেরা বাড়িতে থাকতে কখনোই বাজারঘাট সেরকম করিনি, সেরকম আমরা বাজার যাইনি, আমরা কেউ যাইনি। কিন্তু বিয়ের পর দেখো আমরা 3 বোনই বাজার করেছি, 3 বোনই। আমরা মাংস এনেছি দোকান থেকে, মাংস কিনি এখন। কিন্তু আজও আমি বাড়ি গেলে মাংস কিনি না আমাদের ওখানে দোকান থেকে, আর আমার মাও কখনো মাংস কেনে না, আমার বাবা মাংস কেনে। কিন্তু দেখো কি কপাল ভাই, মানে আমার দুসময় হাসি লাগে, জানো তো, যে এখন আমি যাব বাজারে মাংস কিনতে, যে কিনা মাছ কিনতে যেত না সে এখন মাংস কিনতে যাচ্ছে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমি এখন সবজি বাজার শিখে গেছি, যে সবজি বাজার কিভাবে করব না করব। এখন সবজির দোকানে গেলে তোমাদেরকে তো আর সবটা দেখাতে পারি না, কারণ অনেক ভিড় হয় সবজির দোকানে, ওই জন্য আমি আর দেখাই না। আমি সব আগে ঘুরে দেখি কোনটার কি দাম। পাশাপাশি 2টো দোকান আছে একই রকমের, মানে ওনাদের একই লোকের দোকান মেবি, আমি জানি না। তো 2টো দোকানে আগে প্রথমের দোকানটা গিয়ে দেখবো, ঘুরে ঘুরে দেখবো কোনটার কি দাম, মাইন্ডে রেখে দেবো। এই যে আমি হাঁটতে হাঁটতে যাবো রাস্তা দিয়ে, এদিক ওদিক দেখবো কোন দোকানের জিনিসের দাম কমেছে না বেড়েছে, আমি না মাইন্ডে রেখে দেবো। আচ্ছা আলুর এখানে দাম হচ্ছে 40 টাকা, এবার ওখানে গিয়ে দেখবো, যদি দেখবো 45 টাকা কেজি, তাহলে আমি ওখান থেকে আর নেবো না। আমার মাইন্ডে আছে পিছনের দোকানে 40 টাকা করে, তাহলে আমি যাওয়ার সময় ওইখান থেকে নেবো। মানে এরকম হয়ে গেছি আমি। ঘট, চলো বাজার যাই, বাবা টাটা, অনেক মানে রাত হয়ে যাচ্ছে, আমাকে ফিরতেও হবে, তো চলো টাটা। আর আমার বর তো অফিসে, তার তো খালি অফিসের দায়িত্ব, রবিবার ছাড়া সে আর বাজার যেতে পারবে না, আর সব কিছু আমাকেই করতে হয়, দায়িত্ব দিয়ে দিয়েছে আমাকে পুরো। টাটা। দেখো আমার বাজার থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। চলো বাজার করে তো নিয়ে চলে এলাম, টাটা। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এখন আমি রান্না বসাবো। আর আজকে আমি অনেক সুন্দর রান্না করব, চিকেন। তো তোমাদেরকে আর দেখাবো না, কি দেখাবো, সবসময় তো চিকেন রান্না এই রান্না ওই রান্না দেখাতেই থাকি। আজকে আর দেখাচ্ছি না, একেবারে চিকেন ফিকেন রান্না করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। আর আমার বর এলে তখনও ক্যামেরা অন করবো। তো চলো এখন টাটা। আমি মন দিয়ে একেবারে গান চালিয়ে দিয়ে ফোনের মধ্যে আমি রান্নাটা বসিয়ে দিই, তাড়াতাড়ি মাংস ধুতে হবে। বাজার থেকে যেগুলো এনেছি আর কি, একটু আদা নিয়ে এলাম, আদা শেষ হয়ে গেছিলো, যেন আদা নিয়ে এলাম। লেবু নিয়ে এলাম, আমার বর আজকাল হচ্ছে গ্রিন টি খায় রাত্রেবেলা, তো ওই জন্য লেবুটা নিয়ে এলাম। আর কারণ লেবু যেটা আছে, একটা লেবুর অর্ধেক আছে, তো ওটা শেষ হয়ে যাবে 2 দিন পরই। মাংস এনেছি,
একটা বাঁধাকপি এনেছি কালকের জন্য, কালকে রান্না করবো ওই জন্য বাঁধাকপিটা এনেছি শুধুমাত্র কালকের জন্য। ছোট্ট একটা বাঁধাকপি এনেছি, দেখো আমাদের দুজনের হয়ে যাবে, এটাই বেশি হয়ে যাবে, বেশি বড় আনলো না। একটু ভেন্ডি এনেছি কালকে হচ্ছে আমার বরকে আর কি টিফিন বানিয়ে দেবো। আর এখানে দেখো ধনে পাতা আছে, এই যে এখানে কত ধনে পাতা আছে জানো, 2 টাকার ধনে পাতা আছে। ধনে পাতার এখন যা দাম, 5 টাকার ধনে পাতা দেবে না। তো আমি ওনাকে বললাম যে তুমি আমাকে একটা এরকম একটা ডাল দাও, কিন্তু তুমি 5 টাকা নাও, কোনো অসুবিধা নেই, বাট তুমি আমাকে ধনে পাতা দাও, কারণ আমি বেশি ধনে পাতা নিতে পারবো না, শুকিয়ে যাবে। এই দেখো এই যে ধনে পাতা অত বেশি তরকারিতে তো দিই না, ভাজা পুরি করলে ধনে পাতা অত দেওয়া যায় না, সব তরকারিতে ধনে পাতা লাগে না। তো এই যে আগে এনেছিলাম আগের রবিবারে, দেখো পুরোটাই দেখো খারাপ হয়ে গেছে। কতগুলো আটি, এখানে অনেকগুলো ডাল আছে, এখানে খারাপ হয়ে যায় কি করব। তার জন্য বললাম আমাকে 1 আটি দাও, তুমি 5 টাকা নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে অল্প দাও। তারপরে উনি আমাকে এই 2 আটি দিয়েছে, মানে 3টে দিয়েছে, 2 টাকা নিয়েছে। প্রথম বলছিল মানে হবে না, বলছিল 5 টাকার ধন্যবাদ হবে না, একটু দাম বেড়েছে ওই জন্য। আমি বললাম তুমি আমাকে দাও বাবা, তুমি একটা ডাল দাও, তুমি নাও, আমাকে দাও। তারপরে দিল, রেগুলার কাস্টমার তো ওই জন্য। চলো গাইস, গুড মর্নিং সবাইকে। তো এটা পরের দিন সকালে আমি এবার শ্যুট করছি। তো মানে কালকে আমি জানি না আমি কেন আমি ভুলে গেছি, একদম ভুলে গেছি যে আমি ভিডিও করছিলাম। আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে চিকেন রান্না করেছি। দাঁড়াও, তো মানে আমি রান্না বান্না করেছি, তোমাদের সঙ্গে রান্নাটাও আমি শেয়ার করতে পারিনি। মানে যে রান্না করার শেষে আমি বললাম তোমাদেরকে দেখাবো, সেটাও শেয়ার করতে পারিনি। আমি বললাম আমার বর আসবে তখন ভিডিও অন করব। আমি মাথার থেকে আমার বেরিয়ে গেছে যে আমি ভিডিও মানে করছিলাম। পরে যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে আমার বর বলছে শেট, আমি তো ভিডিওই বানাইনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, কী আর করবো বলো। চলো, একটুখানি মাংস পড়ে আছে, তোমাদেরকে ওইটুকু একটু দেখাই, ঠিক আছে? চলো দেখো, এইটুকুই পড়ে আছে, গ্রেভি একটু চিকেনও আছে, তো এটাই পড়ে আছে। এখানে ভাত বসিয়েছি, ওই জন্য দেখিয়ে দিলাম। আর এখানে আমি চিয়া সিড ভিজিয়েছি, খাবো এখন লেবুর জল করে দিয়ে, চিয়া সিড দিয়ে খাবো। চলো তাড়াতাড়ি বানিয়ে ফেলি এটা একটু। এই যে হয়ে গেছে আমার ড্রিঙ্কটা বানানো, এখন এটা খাবো। আর বাইরে দেখো রোদ, রোদও হচ্ছে, মেঘলা মেঘলাও হচ্ছে, দেখতেই পাচ্ছ। টাটা, খেয়ে নিই আমি এখন। দেখো কি নিয়ে এসেছে। কি গো, তুমি না অনেকটা বেশি টক করে ফেলো, পুরো একটা গোটা লেবু অর্ধেক লেবু দিয়ে দাও, কেন বলো তো? এখানে দেখো নিয়ে এসেছে গ্রিন টি। এখন বাজছে 10টা 42 বাজে, এখন গ্রিন টি খাবো। আর এখানে যে আয়রন ছিল, কারণ জামা আয়রন করলাম একটু, গাছগুলো এখানে রেখেছি। আর চলো এখন গ্রিন টি খাই। আর দেখো একজন 1 কাপ গ্রিন টি খাবে এখন, তাই না? হেলদি।
আর আমাকেও খেতে হবে এখন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের আরও একটি সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। এখন আমরা মুভি দেখছি আর এখন গ্রিন টি খাবো। চলো টাটা, গুড নাইট।